কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে ভাগ্য আপনার সাপোর্ট দেবে? অর্থ লাভ কি আপনার এক্সট্রা কিছু হবে, বা নতুন কোনো চাকরি বা নতুন কোনো যোগাযোগ, বা যেখানে মার্কেটে আপনার অর্থ পড়েছে সেগুলো আপনি কি রিকভারি করতে পারবেন? এই সপ্তাহে আপনার বিশেষ কিছু অপেক্ষা করে আছে, নাকি অ্যাজ ইউজুয়ালি আপনার চলবে? সেই টেনশনই থাকবে না, সেই চাপ থাকবে? সম্পত্তি নিয়ে বিবাদ কি অশান্তি আপনার চলেই থাকবে? তার জন্য কি করতে হবে? আপনাকে আমার এই কন্যা রাশির সাপ্তাহিক রাশিফলটা আপনাকে অবশ্যই শুনতে হবে। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে। এগুলো প্রত্যেকেরই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসের বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে, এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংস রাজ্য, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রাম আমি আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে, বা আপনি অনেকগুলো ভাই বোন 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে?
তার জন্য কি করতে হয়, কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তুগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাইরে ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলে সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরোনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই আপনার এখানে ডিস্টার্ব আছে ওখানে ডিস্টার্ব আছে ভেঙে ফেলেন, না, দরকার নেই। যত দুনিয়া সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। কন্যা রাশি, আপনাকে তাহলে অবশ্যই প্রোগ্রামটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে, যে এই সপ্তাহে আপনি সেই জায়গাতে রিলিফ পাচ্ছেন কিনা, বা আপনি যে প্রবলেমগুলো হয়েছিল সেখান থেকে আপনি কতটা নিজেকে বের করে আনতে পেরেছেন। ভাগ্য আপনার সাপোর্ট দেবে এই সপ্তাহে। অর্থ কিন্তু আপনার লাভ হবে। দীর্ঘদিন ধরে যে অর্থ মার্কেটে আপনার আটকে ছিল, আপনি কাউকে ধার দিয়েছিলেন, আপনার এসে ধার মেটাচ্ছিল না, এই সপ্তাহে পুরোটা না হলেও আপনি কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন। আপনার কিন্তু এই সপ্তাহে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং এসে কিন্তু আপনার বৌদ্ধিক সেন্স বাড়বে। চাকরির জায়গায় আপনার কিন্তু অনেকটাই আপনি বেটার ফিল করবেন, বেটার কাজের অফার বা বেটার কোনো প্রমোশন, বেটার কোনো ট্রান্সফার, বেটার কোনো সুযোগ আপনার কিন্তু এই সপ্তাহে কাজের জায়গায় আসবে। নতুন কোনো কাজের সুযোগ আসতে, পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে, নানা রকম যোগ আপনার দেখা যাচ্ছে। সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অশান্তি আপনি জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই সেখানে কিন্তু আপনি চেষ্টা করবেন কম কথা বলতে, যতটা চেষ্টা করবেন কাজের জায়গায় বা সম্পত্তির জায়গায় আপনাকে কম কথা বলে জায়গাটা মেন জিনিসটা আপনাকে তুলে নিতে হবে। অর্থাৎ কথার মেন তার বক্তব্য এসে জেনে যে আপনি তার পরিবেশের কথা তারা দেখবেন আপনি সবাইকে দমন করতে পেরেছেন, অর্থাৎ আপনার শত্রুর জায়গাটা আপনি দমন করতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল এই সপ্তাহে সেই কাজ কিন্তু শুরু করার আপনি সুযোগ পাবেন, আর শুরু করলে আপনি কিন্তু সাকসেস কিন্তু আপনার অবধারিত। এবং আপনার কিন্তু এই সপ্তাহে বিয়ে হওয়ার, অর্থাৎ আপনি যারা অবিবাহিত রয়েছেন বিয়ে হওয়ার প্রবল যোগ তৈরি হবে। আপনার বিবাহিত জন যথেষ্ট ভালো না হলেও আপনার কিন্তু টেনশনটা কমবে। বিবাহিত জন খুব ভালো না হলে আপনার টেনশন কমবে, প্রচুর চাপ থাকবে না। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা এই জিনিসগুলো ফিল করছেন অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, আপনি আইনি ঝামেলায় জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ, বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকে আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলুন বা আদার্স পয়সা করি বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, আলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলেও আপনি করেন। ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরের প্রথমে প্রাণোদয় শুক্র দশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান অর্থাৎ যমজ সন্তান একই বিচার হবে, আলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে বলে তো পারে, একই ডেট অফ বার্থ একই, কখনোই না। তাহলে যমজ সন্তান একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতায় প্রচুর দেখেছি। কেন? সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট,
অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে। সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনার স্যাটিসফ্যাকশন ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাকে প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও কিন্তু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনা যায়, অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিয়েছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 8910733325 9433960106, আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।